গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার। বিষয়টির সাথে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারত সরকার এমন এক সময় শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো যখন শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত 23শে ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায়। গত 5ই আগস্ট থেকে ভারতে বাস করছেন 77 বছর বয়সী শেখ হাসিনা। তার অবস্থান সুনির্দিষ্টভাবে জানা না গেলেও দিল্লির একটি নিরাপদ স্থানে তিনি আছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ভারতে থাকার সুবিধার্থে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। কর্মকর্তারা আরো বলেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। ভারতে কোনো উদ্বাস্তু আইন না থাকায় দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে শেখ হাসিনার ভারতে থাকার কাগজ বৈধ করা হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়। হিন্দুস্তান টাইমস গত 3 ডিসেম্বর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশ সরকার যে অনুরোধ পাঠিয়েছে তাতে ভারত সরকারের সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এ জাতীয় সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, বাংলাদেশের কূটনৈতিক নোটের সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে, আর সে কারণেই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, গুম ও হত্যায় জড়িত 22 পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া জুলাই আগস্টে গণহত্যায় জড়িত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে।